পরে খবরে নজর রাখি। জল ছেড়েছে ডিভিসি, দেখুন সেই ছবি একবার। আর এই জল ছাড়াতে বাংলার নানা জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা ফি বছর হয়। এই ইস্যুতে বিধানসভা থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি এটা ম্যানমেড বন্যা, নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকেও। কয়েকদিন আগেই বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হয়, তখন জল ছাড়তে শুরু করে ডিভিসি। এর জেরে পশ্চিমবঙ্গের একাধিক জায়গা ভেসে যায়। এ নিয়ে মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী সুর সপ্তমে তিনি দাবি করেন, আমাদের এখানে বন্যাটা ম্যানমেড, না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি, আমাদের রাজ্য ভেসে যাচ্ছে। ডিভিসি ছাড়া জলে ঘাটাল ভেসে যায়, আরামবাগ, খানাকুল, গোঘাট ভেসে যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, এতদিন জানতাম বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্রের আওতায় পড়ে, বিহার ঝাড়খণ্ড থেকে জল ছাড়া হচ্ছে, বন্যা নিয়ন্ত্রণের টাকা নিয়ে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভুটান আর নেপালের জলে ভাসছে উত্তরবঙ্গ, তিস্তার উপর সিকিমের ড্যাম দূষণ বাড়াচ্ছে, তিস্তার শ্বাস প্রশ্বাস কমিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ইন্দো ভুটান রিভার কমিশন থেকে কেন বাংলাকে বাদ দেওয়া হয়েছে? সম্প্রতি ডিভিসি ছাড়া জলে ভেসে যায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা। প্রতিবারই বর্ষায় এই চেনা ছবি। এ প্রসঙ্গে এদিন কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকাই দিল না কেন্দ্র, রাজ্য নিজের টাকায় মাস্টার প্ল্যান করছে, বাজেট থেকে টাকা দিয়েছি। ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেলে মেদিনীপুর, চন্দ্রকোনার বাসিন্দারা বাঁচবেন। 2 বছরে কাজ শেষ হবে। জমি নিয়ে সমস্যা হলে রুট ঘুরিয়ে নিতে চেষ্টা করুন, বসতি এলাকায় যেন কোনো সমস্যা না হয়। নিউজ 18 বাংলা। সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। সারা সপ্তাহ রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির সতর্কতা। 2 বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। যেহেতু মনসুন অলরেডি সেট হয়ে গেছে, তো মনসুনেরই আবহাওয়া আমরা মোটামুটি এখন পাবো। 25 তারিখ, 26 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল, উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 27 তারিখে গোটা পশ্চিমবঙ্গেরই সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা রয়েছে। 28 তারিখও উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত, এবং দক্ষিণবঙ্গেরও যেমন মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং তার সাথে সাথে বীরভূম, পূর্ব বর্ধমান এই জেলাগুলোতেও হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 29-30 এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল, উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কালচিনির বিডিওর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ। লাইসেন্স রিনিউয়ালে ঘুষ চাওয়ার অভিযোগ রিসর্ট মালিকের। দাবি মতো ঘুষ না দেওয়ায় হুমকির অভিযোগ জেলা শাসককে নালিশ জেলা হোটেল অ্যান্ড রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো, প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, লেটেস্ট কি আপডেট? দেখো রুমিলা, ইতিমধ্যেই কিন্তু এই ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন, এবং ওই বিডিওর কাছ থেকেও সব শোনা হচ্ছে। যে সমস্ত অভিযোগ উঠেছে বিডিও কি বলছেন, জেলা প্রশাসনের কর্তারা সেটা শোনার চেষ্টা করছেন। এবং এই যে পর্যটনের জেলা আলিপুরদুয়ার, সেখানে কিন্তু পর্যটন ব্যবসায়ীর কাছ থেকে কোট অ্যান্ড কোট এক্সট্রা মানি, এই এক্সট্রা মানি চাওয়ার যে অভিযোগ, সেই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই প্রশাসনের তোলপাড় শুরু হয়েছে। তার কারণ তুমি জানো যে এই 15ই জুন থেকে কিন্তু একেবারে 16ই সেপ্টেম্বর পর্যন্ত বনাঞ্চল বন্ধ থাকে। এই সময় পর্যটন ব্যবসায়ীরা নানান অসুবিধায় থাকে। এই সময় তাদের কাছ থেকে একটি ফুডিং এবং লজিংয়ের লাইসেন্সের জন্য যে এক্সট্রা মানি চাওয়া হয়েছে, যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। যদিও বিডিও কিন্তু সাফ জানিয়েছেন গোটা অভিযোগ ভিত্তিহীন, এবং বিডিও পাল্টা প্রশ্ন তুলেছেন যে 5 বছর থেকে ওই ব্যবসায়ী কিন্তু কার্যত এই লাইসেন্সের ছাড়াই কিন্তু তিনি ব্যবসা করেছেন। তিনি কিভাবে এতদিন ব্যবসা করেছিলেন, এবং তার জন্য যে আইনি পথে যে রিনিউয়ালের জন্য যে টাকা, সেটাই দাবি করা হয়েছিল, কোনো এক্সট্রা মানি কিন্তু তার কাছ থেকে দাবি করা হয়নি। এইরকমটাই বক্তব্য বিডিওর। যদিও বিষয়টি নিয়ে কিন্তু 2 পক্ষেরই বক্তব্য ইতিমধ্যে জেলা প্রশাসনের কর্তারা শুনছেন। ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এবার যে ছবি আপনাদেরকে দেখাবো, এখানে ধস্তাধস্তি, তুমুল গন্ডগোল, ধুন্ধুমার। কেন?
দত্তপুকুরের ছবি, বিজেপি ডেপুটেশনে ধুমধুমা। বিজেপি তৃণমূল কর্মীদের স্লোগান, পাল্টা স্লোগান। দত্তপুকুর এক পঞ্চায়েতের গেট খুলে ঢুকে পড়েন বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামলাতে গেলে আক্রান্ত হয় পুলিশও। জিয়াউল আলম পরিস্থিতি আরো বিস্তারিত জানাতে পারবেন। জিয়াউল, দেখো, দত্তপুকুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আজকের বিজেপির ডেপুটেশন ছিল। কি কারণে ডেপুটেশন? মূলত তৃণমূলের এক নেতা সেখানে বিতর্কিত কিছু মন্তব্য করে, তার জন্যই, এবং বিজেপি মহিলা কর্মীদেরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, এই কারণেই তারা ডেপুটেশন দেওয়ার কথা আগে থেকে ঘোষণা করে। কিন্তু যখন ডেপুটেশন দিতে যায় সেই সময় বিজেপি কর্মীরা যখন ঢুকতে যায় তখন তৃণমূল কর্মীরা যারা তার পঞ্চায়েতের মধ্যে ছিলেন সেখান থেকে একটা ধাক্কা দেয় এবং পাল্টা তারাও ধাক্কা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে এবং ধুমধুমার কাণ্ড। এবং তারপরে দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশকেও মূলত দুই পক্ষে, অর্থাৎ একদিকে শাসক দল তৃণমূল, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে ধাক্কা মারা হয় এবং এই ঘটনায় এক বিজেপি কর্মী, এক পুলিশ কর্মী কিন্তু গুরুতর জখম হয়। পরবর্তীকালে পুলিশ গিয়ে লাঠি উঠিয়ে দুই পক্ষকে সেখান থেকে সরিয়ে দেন। কিন্তু যেভাবে শুধুমাত্র এই কুরুচিকর মন্তব্য নিয়ে ধুমধুমার জানিয়ে ইতিমধ্যেই এক পুলিশ কর্মী কিন্তু আহত হয়েছে। ওকে, পরে খবরে নজর রাখি। জল ছেড়েছে ডিভিসি, দেখুন সেই ছবি একবার। আর এই জল ছাড়াতে বাংলার নানা জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা ফি বছর হয়। এই ইস্যুতে বিধানসভা থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি এটা ম্যানমেড বন্যা। নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকেও। কয়েকদিন আগেই বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হয়, তখন জল ছাড়তে শুরু করে ডিভিসি। এর জেরে পশ্চিমবঙ্গের একাধিক জায়গা ভেসে যায়। এ নিয়ে মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী সুর সপ্তমে তিনি দাবি করেন, আমাদের এখানে বন্যাটা ম্যানমেড, না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি। আমাদের রাজ্য ভেসে যাচ্ছে। ডিভিসি ছাড়া জলে ঘাটাল ভেসে যায়, আরামবাগ, খানাকুল, গোঘাট ভেসে যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, এতদিন জানতাম বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্রের আওতায় পড়ে। বিহার ঝাড়খণ্ড থেকে জল ছাড়া হচ্ছে, বন্যা নিয়ন্ত্রণের টাকা নিয়ে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ভুটান আর নেপালের জলে ভাসছে উত্তরবঙ্গ। তিস্তার উপর সিকিমের ড্যাম দূষণ বাড়াচ্ছে, তিস্তার শ্বাস প্রশ্বাস কমিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ইন্দো ভুটান রিভার কমিশন থেকে কেন বাংলাকে বাদ দেওয়া হয়েছে? সম্প্রতি ডিভিসি ছাড়া জলে ভেসে যায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা। প্রতিবারই বর্ষায় এই চেনা ছবি। এ প্রসঙ্গে এদিন কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকাই দিল না কেন্দ্র, রাজ্য নিজের টাকায় মাস্টার প্ল্যান করছে। বাজেট থেকে টাকা দিয়েছি, ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেলে মেদিনীপুর চন্দ্রকোনার বাসিন্দারা বাঁচবেন। 2 বছরে কাজ শেষ হবে। জমি নিয়ে সমস্যা হলে রুট ঘুরিয়ে নিতে চেষ্টা করুন, বসতি এলাকায় যেন কোনো সমস্যা না হয়। নিউজ 18 বাংলা। সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। সারা সপ্তাহ রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির সতর্কতা। 2 বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার পশ্চিমের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। যেহেতু মনসুন অলরেডি সেট হয়ে গেছে, তো মনসুনেরই আবহাওয়া আমরা মোটামুটি এখন পাবো। 25 তারিখ 26 তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল, উত্তরবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 27 তারিখে গোটা পশ্চিমবঙ্গেরই সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা রয়েছে। 28 তারিখেও উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত এবং দক্ষিণবঙ্গেরও যেমন মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং তার সাথে সাথে বীরভূম, পূর্ব বর্ধমান এই জেলাগুলোতেও হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 29-30 এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল, উত্তরবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কালচিনির বিডিওর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ। লাইসেন্স রিনিউয়ালে ঘুষ চাওয়ার অভিযোগ রিসর্ট মালিকের। দাবি মতো ঘুষ না দেওয়ায় হুমকির অভিযোগ জেলা শাসককে নালিশ জেলা হোটেল অ্যান্ড রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো, প্রতিনিধি রাজকুমার রয়েছেন সঙ্গে। রাজকুমার, লেটেস্ট কি আপডেট? দেখো রুমিলা, ইতিমধ্যেই কিন্তু এই ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন এবং ওই বিডিওর কাছ থেকেও সব শোনা হচ্ছে। যে সমস্ত অভিযোগ উঠেছে বিডিও কি বলছেন, জেলা প্রশাসনের কর্তারা সেটা শোনার চেষ্টা করছেন। এবং এই যে পর্যটনের জেলা আলিপুরদুয়ার, সেখানে কিন্তু পর্যটন ব্যবসায়ীর কাছ থেকে কোট আনকোট এক্সট্রা মানি, এই এক্সট্রা মানি চাওয়ার যে অভিযোগ, সেই অভিযোগ ঘিরে ইতিমধ্যেই প্রশাসনের তোলপাড় শুরু হয়েছে। তার কারণ তুমি জানো যে
এই 15ই জুন থেকে কিন্তু একেবারে 16ই সেপ্টেম্বর পর্যন্ত বনাঞ্চল বন্ধ থাকে। এই সময় পর্যটন ব্যবসায়ীরা নানান অসুবিধায় থাকে। এই সময়ে তাদের কাছ থেকে একটি ফুডিং এবং লজিং এর লাইসেন্সের জন্য যে এক্সট্রা মানি চাওয়া হয়েছে, যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগে তোলপাড় শুরু হয়েছে। যদিও ভিডিও কিন্তু সাফ জানিয়েছেন গোটা অভিযোগ ভিত্তিহীন, এবং ভিডিও পাল্টা প্রশ্ন তুলেছেন যে 5 বছর থেকে ওই ব্যবসায়ী কিন্তু কার্যত এই লাইসেন্সের ছাড়াই কিন্তু তিনি ব্যবসা করেছেন। তিনি কিভাবে এতদিন ব্যবসা করেছিলেন এবং তার জন্য যে আইনি পথে যে রিনিউয়ালের জন্য যে টাকা সেটাই দাবি করা হয়েছিল, কোনো এক্সট্রা মানি কিন্তু তার কাছ থেকে দাবি করা হয়নি, এইরকমটাই বক্তব্য ভিডিওর। যদিও বিষয়টি নিয়ে কিন্তু দুই পক্ষেরই বক্তব্য ইতিমধ্যে জেলা প্রশাসনের কর্তারা শুনছেন। ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। এবার যে ছবি আপনাদেরকে দেখাবো, এখানে ধস্তাধস্তি, তুমুল গন্ডগোল, ধুন্ধুমার। কেন? দত্তপুকুরের ছবি, বিজেপি ডেপুটেশনে ধুন্ধুমার। বিজেপি তৃণমূল কর্মীদের স্লোগান, পাল্টা স্লোগান। দত্তপুকুর 1 পঞ্চায়েতের গেট খুলে ঢুকে পড়েন বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামলাতে গেলে আক্রান্ত হয় পুলিশও। জিয়াউল আলম পরিস্থিতি আরো বিস্তারিত জানাতে পারবেন। জিয়াউল, দেখো, দত্তপুকুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আজকের বিজেপির ডেপুটেশন ছিল। কি কারণে ডেপুটেশন? মূলত তৃণমূলের এক নেতা সেখানে বিতর্কিত কিছু মন্তব্য করে, তার জন্যই, এবং বিজেপি মহিলা কর্মীদেরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, এই কারণেই তারা ডেপুটেশন দেওয়ার কথা আগে থেকে ঘোষণা করে। কিন্তু যখন ডেপুটেশন দিতে যায়, সেই সময় বিজেপি কর্মীরা যখন ঢুকতে যায়, তখন তৃণমূল কর্মীরা যারা তার পঞ্চায়েতের মধ্যে ছিলেন সেখান থেকে একটা ধাক্কা দেয়, এবং পাল্টা তারাও ধাক্কা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে, এবং ধুমধুমার কাণ্ড। এবং তারপরে দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশকেও মূলত দুই পক্ষে, অর্থাৎ একদিকে শাসক দল তৃণমূল, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে ধাক্কা মারা হয়, এবং এই ঘটনায় এক বিজেপি কর্মী, এক পুলিশ কর্মী কিন্তু গুরুতর জখম হয়। পরবর্তীকালে পুলিশ গিয়ে লাঠি উঠিয়ে দুই পক্ষকে সেখান থেকে সরিয়ে দেন। কিন্তু যেভাবে শুধুমাত্র এই কুরুচিকর মন্তব্য নিয়ে ধুমধুমার জানিয়ে ইতিমধ্যেই এক পুলিশ কর্মী কিন্তু আহত হয়েছে। ওকে।